ফ্রি প্লেলিস্টের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব তুত এবং টাং নিয়ে। তো চলো আমরা কথা না বাড়িয়ে তুত এবং টাঙের আদ্যপ্রান্তগুলা জেনে আসি। তো প্রথমে আমরা শিখব হলো তুত বা দাঁত নিয়ে। তো আমরা সবাই জানি আমাদের 4 ধরনের দাঁত থাকে: ইনসিজর, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার। এবং এইটা হচ্ছে একটা দাঁতের ছবি। দেখো, এই যে যে পোর্শনটুকু আমরা দাঁত দেখতে পাই এটাকে বলে ক্রাউন। এটাকে কি বলে? ক্রাউন। আর যেই জিনিসটুকু দাঁত মাড়ির ভেতরে থাকে ওইটুকুকে বলে ভাইয়া রুট। বুঝতে পারছো? দুইটা পোর্শন আছে এবং দাঁত 3টা জিনিস দিয়ে তৈরি হয়। একদম বাইরের যে লেয়ার এটাকে বলে এনামেল, এর পরের যে লেয়ার সেটাকে বলে ডেন্টিন এবং তার ভেতরের যে লেয়ার তাকে বলে পাল্প। তাহলে দাঁতের 3টা অংশ আছে: এনামেল, ডেন্টিন এবং পাল্প। ওকে, এই এনামেলটা হলো ভাইয়া সবচাইতে শক্ত পোর্শন অফ আমাদের বডি। আমাদের বডির সবচাইতে শক্ত অংশ কোনটা? এনামেল। বুঝতে পারছো? এবং এনামেলটা আমাদের ভ্রূণীয় অ্যাক্টোডার্ম থেকে তৈরি হয়েছে। ওকে, এখন আসো, দাঁতের যে মেইন উপাদান সেটার নাম হচ্ছে ভাইয়া ডেন্টিন। দাঁতের মেইন উপাদানের নাম কি? ডেন্টিন। এবং এই ডেন্টিনটা ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি হয়েছে। তাহলে খেয়াল করছো, বাইরের যে শক্ত লেয়ার সেটা তৈরি হলো অ্যাক্টোডার্ম থেকে, ভেতরের যে নরম মেইন অংশটা আছে সেইটা তৈরি হলো মেসোডার্ম থেকে। এরকম আমাদের বডিতে কিন্তু আরও কিছু অর্গান আছে যার 2টা পোর্শন 2টা জায়গা থেকে ডেভেলপ করছে। ওকে, এখন আসে হলো ভাইয়া একদম ভেতরে যেটা আছে সেটার নাম হলো পাল্প। এবং পাল্পের ভেতরে থাকে রক্তনালী, এই যে লাল রঙের রক্তনালী। এবং রক্তনালী যেখানে আসে সেইটাই পুষ্টি দিবে। তার মানে পাল্প দাঁতকে পুষ্টি প্রদান করে। তো আমরা দাঁতের আদ্যপ্রান্ত শিখলাম। এখন মানবদেহে দাঁত 2বার গজায়, একবার শিশুকালে এবং সেটা পরে গেলে আরেকবার গজায়। যেহেতু 2বার গজায় এই জন্য এটাকে বলে ডাইফাইওডেন্ট। এই ডাই শব্দের অর্থ হলো 2, ওডেন্ট মানে দাঁত। মানবদের দাঁত কয়বার গজায়? 2বার, এই জন্য এটাকে বলে ডাইফাইওডেন্ট। এখন আসো, এই যে আমরা দাঁত শিখলাম এই দাঁতের দন্ত সংকেত আমাদেরকে শেখা লাগবে। ইন কেস অফ শিশু দন্ত সংকেত একরকম এবং অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্কদের দন্ত সংকেত হয় আরেক রকম। তো যারা শিশু আছে তাদের দন্ত সংকেত, এই যে আমি 4টা দাঁত বলছিলাম, ইনসিজর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, ICPM, এবং এটা ফার্স্ট ওয়ার্ড দিয়ে লিখছি এবং মনে রাখবো 2102, 2102। অর্থাৎ তাদের দেখো ইনসিজিভ দাঁতটা আছে 2টা, ক্যানাইন আছে 1টা। কোন দাঁতটা শিশুদের থাকে না? খুবই ইম্পর্টেন্ট, প্রিমোলার দাঁত তাদের থাকে না এবং মোলার আছে 2টা। ঠিক আছে, এখন যখন আমি অ্যাডাল্টের কথা বলবো তখন কি হয়ে যাবে? ICPM 2123, 2123, এইভাবে তোমরা মনে রাখতে পারো। তাহলে আমরা দন্ত সংকেত শিখলাম। কিন্তু মজার বিষয় হলো দন্ত সংকেত থেকে মেডিকেলে ডিরেক্ট কোশ্চেন না করে একটু ঘুরিয়ে দেওয়া হয়। কেমন? দেখো, আমরা সবাই জানি টোটাল দাঁত একটা পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে হয় 32টা, আর যারা শিশু থাকে তাদের ক্ষেত্রে হয় 20টা। ওকে, আক্কেল দাঁত এইটা কি? এটা হচ্ছে থার্ড মোলার টিথ। এটা কি? থার্ড মোলার টিথ। তো আমাদের 4 মারিতে 4টা থার্ড মোলার টিথ থাকে, তাহলে আক্কেল দাঁতের টোটাল সংখ্যা হলো 4টা হইতে পারে। এটা ভ্যারিয়েবল, এটা কারো ক্ষেত্রে থাকতেও পারে কারো ক্ষেত্রে নাও থাকতে পারে। এখন পরীক্ষাতে কি কোশ্চেনটা করা হয়? ডিরেক্ট দন্ত সংকেত না চেয়ে বলা হয় 1 মারিতে দন্ত সংকেত কি, অথবা অর্ধচোয়ালের দন্ত সংকেত কি। তো মারি বা অর্ধচোয়াল দুইটাই কিন্তু সেম, অর্থাৎ আমরা ICPM যেটা পড়ে আসছে সেইটাই হচ্ছে মারি বা অর্ধচোয়াল। বুঝতে পারছো? এখন অর্ধচোয়ালকে যদি কেটে দাও তাহলে কি হচ্ছে? চোয়াল হয়ে যাচ্ছে। অর্থাৎ এখন অর্ধচোয়াল যেটা আছে সেটাকে তুমি জাস্ট 2 দিয়ে গুণ দিবা, তাহলে তোমার চোয়ালের দন্ত সংকেতটা বের হয়ে যাবে। এরপরে তাহলে আমরা দাঁত মোটামুটি শিখে গেলাম। এখন আসো আমরা শিখবো হলো টাং নিয়ে, পরবর্তী টপিক। তো টাঙে আমাদের দেখো 4 ধরনের স্বাদ থাকে এবং এই স্বাদটাই মেডিকেলের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এইটা হলো আমাদের টিপ, এটা হলো ল্যাটারাল সাইড, ধীরে ধীরে উপরের দিকে উঠে। তো এই 4 জায়গায় 4টা স্বাদ আমরা খুঁজে পাই এবং এটাকে আমরা মনে রাখি মিল অতি দিয়ে। তো প্রথম মতে হলো মিষ্টি, পরের লতে হলো লবণাক্ত, অতির অতে হলো অম্ল, ততে হলো তিক্ততা। তো আমরা 4টা স্বাদ পাইলাম। এখন পরীক্ষাতে আরেকটা কোশ্চেন করা হয়, এই যে আমাদের ঝাল আছে, দেখো এখানে কোনো ঝাল আমরা লিখি নাই। ঝাল এমন একটা স্বাদ সেটা আমাদের জিহ্বার যে কোনো জায়গায় আমরা পাবো।
ঠিক আছে, লাস্ট যে জিনিসটা তোমার জানা লাগবে, চা খাইলে আমাদের জিহ্বা পুড়ে যায় না, তখন আমরা কিন্তু স্বাদটাকে ফিল করতে পারি না। এর কারণ হচ্ছে এই যে টেস্টগুলা নেওয়ার জন্য থাকে 7 কুড়ি, সেগুলো নষ্ট হয়ে যায় এবং সেটা রিজেনারেট করতে সময় লাগে 5 থেকে 10 দিন। আর লাস্ট যে জিনিসটা জানতে হবে, এই 7 কুড়ির সংখ্যা থাকে 2K থেকে 10K, অর্থাৎ 2000 থেকে 10,000। তো তোমরা যদি এই জিনিসগুলা একটু ভালো করে বুঝো, মেডিকেল অ্যাডমিশনের জন্য তোমাদের যে কোনো কোয়েশ্চেন তোমরা কিন্তু খুব সহজেই অ্যান্সারটা করে আসতে পারবা। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।